আহার করার সম্পর্কে আমি একটা কথা বলছি। আহার শুদ্ধ হলে চিত্তটাও শুদ্ধ হয়। তাহলে বৈদিক বৈদিক শাস্ত্র অনুযায়ী আগেকার দিনে বৈদিক মুনি ঋষিরা এই আহারের বিষয়ে দারুণ কঠোর শাসন ছিল, কঠোর নিয়ম পালন করতেন। আমাদের আহারীয় বস্তু যদি রাঁধুনি রান্না করে বা যদি অন্য ব্যক্তি রান্না করে, তার মনের যদি শুদ্ধতা না থাকে, তাহলে সে আহারীয় তার মনের ভাবটা ওই রান্নার মধ্যে প্রকাশিত হয়। তাই সেই রান্না যে খাবে তার ওই চেতনাটা, সেই রাঁধুনির মনের চেতনাটা মিশ্রিত হয়ে যায় রান্নার ভিতরে। তাই আহার শুদ্ধ থাকা খুবই দরকার। দীক্ষা, আমরা যে দীক্ষা নিই, দীক্ষা কথার অর্থ হচ্ছে দিয়ে খা। ভগবান বলছেন আমাকে নিবেদন করে খাও। কোনো নিবেদিত ভগবানকে নিবেদিত করা বস্তু ছাড়া আমাদের কিন্তু গ্রহণ করা উচিত নয়। তাই যদি কেউ না পারে দিয়ে খেতে, তাহলে তাকে বলা উচিত ভোজনেশ্চ জনার্দনম। আমরা আহার করার আগে যদি বলি, থালাটা নামিয়ে খাবার আগে, যে ভোজনেশ্চ জনার্দন, অতএব এ কথাটার অর্থ হচ্ছে আপনি এটা গ্রহণ করুন, এতে আমাদের আহারটা শুদ্ধ হবে। অতএব আমাদের শরীর শুদ্ধ, মন শুদ্ধ হতে গেলে আমাদের খাদ্যের যে অভ্যাস, আহার করার যে অভ্যাস, সেটাকেও শুদ্ধ হতে হবে। তাই হে ভক্তগণ, আহারীয় বস্তু রন্ধন করার আগে তার পবিত্র চিত্তের দরকার। পবিত্র চিত্রে যদি রান্না হয়, সেই রান্না খেলে আমাদের মনও পবিত্র হবে, কৃষ্ণ প্রেমে আমাদের মন আন্দোলিত হবে, কৃষ্ণের দিকে স্মরণ হবে, মনন হবে। অতএব আহারীয় বস্তু রন্ধন করার আগে রন্ধনশালা পরিষ্কার করা এবং রন্ধন যিনি করবেন তার মনের অত্যন্ত পবিত্রতা দরকার। মনের মাধুরী দিয়ে তাকে রান্না করতে হবে, সেই রান্না খেলে ভগবানের প্রসাদের মতো মনে হবে। অতএব আমরা যে কোনো আহারীয় বস্তু গ্রহণ যখন করব, তখন তাকে নিবেদন করে করতে হবে। যিনি এই পরম ব্রহ্মের মালিক, বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে নিবেদন না করে কোনো বস্তু আমাদেরকে গ্রহণ করতে নেই। অতএব হে ভক্তগণ, আমি চাই আমরা সবাই একত্র হয়ে আমার কৃষ্ণ আরাধনায় থাকি, তাকে কোনো নিবেদন না করে যেন আমরা কোনো খাবার গ্রহণ করি। কেননা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তারই তো সব, আমাদের তো কিচ্ছু নেই। সমগ্র দুনিয়া ব্রহ্মাণ্ড সব কিছুই তার, অথচ আমরা বলি আমার 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 বলা মানে আমাকে মার, আমাকে মার, আরও মার। অতএব আমার কথাটা বলাটা আমাদের চরম অন্যায়। তাই আমাদেরকে বলতে হবে সকলেই তোমার, তুমি আমার, আমি তোমার। এটাই হচ্ছে আসল কথা। অতএব হে বন্ধুগণ, তোমরা এই কথাই বলবে। এখানে বন্ধ করলাম, এবার আসছি।